বন্ধুরা, আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি, তা হলো খাসির চর্বি দিয়ে এঁচোড়ের তরকারি। যারা খাসির চর্বি খেতে পছন্দ করো তাদের অবশ্যই ভালো লাগবে। তো প্রথমে এখানে এঁচোড় কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আছে, আর আলুও ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এরপর একটা মশলার পেস্ট করে নেব। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখে দেব। এরপর কড়াইতে দেব সর্ষের তেল। তো কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে যাবে তখন ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। বেশ কিছুক্ষণ ধরে আলুটাকে ভাজা ভাজা করব। আলুটা যখন ভাজা হয়ে যাবে তারপর ওটাকে তুলে রেখে দেব। এবার ওই তেলেই এঁচোড়গুলোকেও ভেজে নেব। তো এঁচোড়গুলোকেও এপিট ওপিট করে একদম লাল লাল করে ভেজে নেব। তো একদম লাল লাল করে যখন এঁচোড়গুলো বন্ধুরা ভাজা হয়ে যাবে তো এঁচোড়গুলোকেও আমি তুলে রেখে দেব। এরপর ওই তেলেই দিয়ে দেব গোটা গরম মশলা ফোড়নে, আর তারপর দিয়ে দেব পেঁয়াজ, আদা, রসুন বাটা দিয়ে মশলাটা ভালো করে ভাজতে থাকবো কিছুক্ষণ ধরে। তো মশলাটা বেশ কিছুক্ষণ ধরে ভাজতে হবে। তো ভাজা করার পর এরপর আমি যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেব, দিয়ে ভালো করে মশলাটাকে কষাবো। তো ভালো করে কষাতে হবে তেল ছাড়া অবধি। এরপর দিয়ে দিতে হবে নুন আর স্বাদ মতো চিনি, দিয়ে মশলাটাকে কষাবো। আর একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে এবার বেশ খানিকক্ষণ ধরে কষাবো। যখনই মশলাটা কষাবো তার সাথে চর্বিগুলোকেও দিয়ে দেব, ওই মশলার সাথেই কষাতে হবে। তো দেখো বন্ধুরা, এটা মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে একদম তেল ছেড়ে এসছে। এরপর যে এঁচোড় আর আলু ভেজে রেখেছিলাম সেটা এবার দিয়ে দেব, দিয়ে ভালো করে ভাজা ভাজা করতে হবে। বেশ অনেকক্ষণ ধরেই কষাতে হবে, যতক্ষণ ভালো কষানো হবে ততই ভালো তরকারিটার স্বাদ হবে। তো আমি বেশ খানিকক্ষণ ধরেই এঁচোড়টাকে কষাবো। তো কিছুক্ষণ কষানোর পর এরপর যে গরম জল করে রেখেছি সেই জলটা দিয়ে দেব। সবসময় কষানো তরকারির মধ্যে গরম জল ব্যবহার করলে স্বাদটা খুব ভালো আসে। তো দেখো এখানে এঁচোড় সেদ্ধ হওয়ার মতো জল দিয়েছি। এরপর অপেক্ষা করব এঁচোড়টা সেদ্ধ হওয়া পর্যন্ত। তো দেখো এঁচোড় এখানে সিদ্ধ হয়ে গেছে, আর আমি ওপর থেকে শাহি গরম মশলা ছড়িয়ে দিলাম আর কিছুক্ষণ রেখে দেব। কিছুক্ষণ রেখে দিলেই এঁচোড়ের তরকারি রেডি হয়ে যাবে। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না।